আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সকালে আমি 1 কাপ চা সাথে 2 পিস ব্রেড দিয়ে আমি সকালে নাস্তাটা সেরে নিলাম। নিয়ে এখন এই যে 1 প্যাকেট মুগের ডাল ছিল, তো ভাবলাম যে এটা একটা বয়ামের ভিতরে ঢেলে রাখি। তাই এই যে ঢেলে রাখার পর বাকি যতটুকু ছিল এইটুকু রান্না করব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব মুগের ডাল দিয়ে, তাই ডালটা ভেজে রেখে দিলাম। এদিক দিয়ে বাচ্চাদের সকালে খাবার দিব, তাই একটা ডিম ভেজে নিলাম। ডিম ভেজে সকালে ভাত খাবো। প্রচণ্ড গরমে তাই আর অন্য কিছু ভালো লাগে না। এত গরমের ভিতরে সকালবেলা যে রুটি বানাবো, এই রুটি বানাইতেও মন চায় না। এত তাপমাত্রা যে রান্না করে ঢুকতেই মন চায় না, আর তো রুটি বানাবো দূরের কথা। তাই একটু ভাত রান্না করে আগের রাতে ডাল ছিল আর ডিম ভাজি করে বাচ্চাদের খাইয়ে দিলাম। সকালে খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন যে হাঁড়ি পাতিলগুলো জমা হয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরে দুপুরে রান্নায় চলে যাব। আর গৃহিণীদের যত কষ্টই হোক, গরম যত তাপমাত্রায় থাকুক না কেন, স্বামী বাচ্চা এদের জন্য চিন্তা করে হলেও রান্না বাড়া সব করতে হয়। হাঁড়ি পাতিলগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই যে প্লেট আর হয়েছে পিরিচটা ধুয়ে নিব। ধোয়া শেষ। এখন আমি সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে পরে দুপুরে রান্নার জন্য সব কুটে বেছে নিব। কি রান্না করব এর জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজগুলো কেটে নিলাম। নিয়ে এখন করলাগুলো কেটে নিলাম, করলা ভাজি করব। সেজন্য কয়েকদিন থেকে আমার করলা ভাজিটা বেশি খাওয়া হচ্ছে, কারণ প্রচণ্ড গরমে করলা ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে। আর গরমের জন্য করলা ভাজি নাকি শরীরের জন্য অনেক ভালো। যাই হোক, এখন করলা ভাজি আর হয়েছে মুগের ডাল মুড়ি ঘন্ট করব মাছের মাথা দিয়ে। এক চুলায় আমি মাছটা ভেজে নিব আর পাশের চুলায় আমি করলা ভাজিটা বসিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে রাখা করলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মাঝারি আছে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা করে আমি নামিয়ে নিব। করলা ভাজিটা সুন্দর ভাজা হলে খেতে ভালো লাগে। যাই হোক, এই দিক দিয়ে আমার মাছটা ভাজা শেষে ওই একই তেলে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম আর পরিমাণ মতো সব একটু মশলা দিয়ে তেজপাতা গরম মশলা একটু দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে পরে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিব। দিয়ে পরে আদা আর রসুনের তীব্র কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ, লবণ, মরিচ, পরিমাণ মতো ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে মাছের মাথা দিয়ে আবার কষিয়ে নিব। আমি রান্না শেখানোর জন্য আমি দেখাচ্ছি না, আমি যেরকম রান্না করি জাস্ট এইটুকু শুধু আপনাদের সাথে শেয়ার করছি। আর হয়েছে অনেক আপুদের ব্লগে দেখিয়ে আমার চেয়েও অনেক সুন্দর করে রান্না করে পরিপাটি করে, আমি যেরকম পারি শুধু ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমার মশলাটা কষানো শেষ, মাছের মাথা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ডালটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আর এই দিক দিয়ে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। আর প্রচণ্ড গরমে বাচ্চারা শরবত খাবে, তাই একটু শরবত বানিয়ে দিলাম। বাচ্চারাও খেলো, আমিও খেয়ে নিলাম। আর এই দিক দিয়ে আমি যে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, আমার কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ফাইনালি আমার করলা ভাজিটা নামিয়ে নিয়েছি। আর হয়েছে এক চুলা আমি ভাত বসিয়ে দিলাম। আর এই ডালটা রান্না করতে যে আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, কারণ ডালটা সিদ্ধ হচ্ছেই না, কোনোভাবেই সিদ্ধ হচ্ছে না। দেখেন একদম শক্ত হয়ে আছে। এখন আমার ডালটা ভাজা বেশি হয়ে গেছে, সেজন্য কি না তা জানি না। যাই হোক, আমি এক পাশে ডালটা ডিম করে বসিয়ে রেখেছিলাম, একটু মোটামুটি সিদ্ধ হয়েছে, তাই একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এক চুলায় ভাত বসিয়েছিলাম। এই যে ফাইনালি আমার ভাতটাও হয়ে গেছে। আর এখন এই যে এই পাঁচমিশালি কুচি মাছ, পাবদা মাছ আছে, এগুলো দিয়ে আমি একটু আলু কুচি করে রান্না করব। তাই আমি মাছটা আলাদা জাল করে নামিয়ে নিলাম। এখন তরকারিটা বসাবো, তাই আমি গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি একে একে পরিমাণ মতো সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি আলু কুচিটা দিয়ে দিব। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। এদিক দিয়ে আমার
মুড়িঘণ্টটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। অনেক সময় লেগেছে মুড়িঘণ্টটা হতে। আর এখন আমার আলুটাও কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমার জাল করা মাছটা উপর দিয়ে আমার তরকারিটা মাখা মাখা করে নামিয়ে নিব। ফাইনালি আমার রান্না শেষ করে এখন আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। পরে রান্নাঘরে সব রান্না গোছগাছ করে গুছিয়ে রেখে দুপুরে গোসল করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। পরে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আকাশ অনেক মেঘলা অন্ধকার হয়ে গেছে আর প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছে। এই ঠান্ডা আবহাওয়াটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল, তাই মহান আল্লাহ তাআলা শান্তির বাতাসটা দিয়েছেন তার বান্দাদের জন্য। আর আমার মেয়ে এই ঠান্ডা আবহাওয়া দেখে বলছিল যে সন্ধ্যায় পরোটা খাবে। মেয়েকে সন্ধ্যার সময় পরোটা বানিয়ে দিলাম। সন্ধ্যার নাস্তাটা সবারই পরোটা দিয়েই হয়ে গেল। আর এই ঠান্ডা আবহাওয়াটা অনেক দিন পর পেয়েছি, অনেক ভালো লাগলো। আর তারপরের দিন থেকে আবার সে প্রচণ্ড গরম। এই ভিডিওগুলো আমার শনিবারের দিনের করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।